ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা হিসাবে তিনি কিংবদন্তি। তবে আবৃত্তি শিল্পী হিসাবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি ও অনুবাদক। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 34টি সিনেমার মধ্যে 14টি অভিনয় করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশুনো করেন। 1959 খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক ও পরিচালনা করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ায় শিয়ালদহের কাছে কয়াগ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্রর পিসিমা তারা দেবীর সঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্র কলকাতা হাইকোর্টের বিচারক রামপ্রসাদ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। সৌমিত্রের পিতৃদেব কলকাতা হাইকোর্টে উকালতি করতেন এবং প্রতি সপ্তাহান্তে বাড়ি আসতেন। সৌমিত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন কৃষ্ণনগরের সেন্ট জনস বিদ্যালয়ে। তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্রের বিদ্যালয় বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ে পড়াশুনো শেষ করেন। হাওড়া জিলা স্কুল থেকে, তারপর কলকাতা সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স বাংলা পাশ করার পর পোস্ট গ্রাজুয়েট কলেজ অফ আর্টসে 2 বছর পড়াশোনা করেন। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার সময় নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ির সাথে যোগাযোগ ঘটে তার। তখন তিনি অভিনয়কে জীবনের প্রধান লক্ষ্য করে নেবার কথা ভেবেছিলেন। ভাদুড়ির অভিনয় সৌমিত্রকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। কর্মজীবন শুরু হয় আকাশবাণীর ঘোষক হিসাবে, পাশাপাশি থিয়েটার অভিনয় এবং ছবিতে অডিশন দিচ্ছিলেন। 1957 সালে পরিচালক কার্তিক বসুর নীলাচলে মহাপ্রভু ছবিতে অডিশন দিলেও জায়গা পাননি। তার বদলে সুযোগ পেয়েছিলেন অসীম কুমার। সৌমিত্র সুদীর্ঘ 60 বছরের চলচ্চিত্র জীবনে 300-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্র অভিনয় করেন। শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন প্রমুখ অভিনেত্রীর প্রথম কাজও তার বিপরীতে ছিল। 1960 সালে তপন সিংহের পরিচালনায় ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর আবারও কাজ সত্যজিতের সঙ্গে। 3 কন্যার সমাপ্তিতে অপর্ণা সেনের বিপরীতে তিনি অমূল্য চরিত্রে অভিনয় করেন। তপন সিংহের ঝিন্দের বন্দি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে উত্তম কুমারের সাথে অভিনয় করেন তিনি। তখন শ্রেষ্ঠত্বের বিচারে উত্তম কুমারের সাথে তাকে নিয়ে ভক্তরা বিভক্ত ছিলেন। 1961 সালে মুক্তিপ্রাপ্ত পুনশ্চ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৃণাল সেনের পরিচালনায় অভিনয় করেন। 1962 সালে অজয় করের পরিচালনায় সুচিত্রা সেনের সঙ্গে 7 পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন। থিয়েটারের প্রতি তার অজন্ম ভালোবাসা ছিল। সোনার কেল্লা দৃশ্যায়নের সময় কেল্লার এক স্থানে দ্রুত দৃশ্যায়ন করায় যেন পরবর্তীতে সৌমিত্র দ্রুত কলকাতায় ফিরে থিয়েটারে অভিনয় করতে পারে। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন। সেগুলো হচ্ছে অপুর সংসার, 3 কন্যা, অভিযান, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, ঝিন্দের বন্দি
ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।